अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বিজয়ের প্রতি উপদেশ। ব্রাহ্ম সমাজে লেকচার আচার্যের কার্য, ঈশ্বরী গুরু। ব্রাহ্ম সমাজের কাজ হলো লেকচার দেয়া এবং সে কাজ করেন আচার্য। বিজয়, আপনি অনুগ্রহ করুন তবে আমি বেদি থেকে বলবো। বিজয় আচার্য এবং বিজয় আজ বেদিতে বসিয়া লেকচার দিবেন, ধর্ম সম্বন্ধে উপদেশ দিবেন। সেই জন্য ঠাকুরকে বলছেন, আপনি আমাকে যদি অনুগ্রহ করেন তাহলে আমি বেদি থেকে উপদেশ দিতে পারব। ঠাকুর বললেন, অভিমান গেলেই হলো, আমি লেকচার দিচ্ছি তোমরা শোনো, এ অভিমান না থাকলেই হলো। অহংকার জ্ঞানে হয় না, অজ্ঞানে হয়। যে নিরহংকার তারই জ্ঞান হয়। নিচু জায়গায় বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গা থেকে গড়িয়ে যায়। যদি তোমার মধ্যে অহংকার থাকে যে আমি জ্ঞানী, আমি লেকচার দিচ্ছি, তোমরা আমার জ্ঞান শোনো, এই অহংকার যদি থাকে তাহলে কিছু হবে না। যদি অহংকার অজ্ঞানদের হয়, অহংকার জ্ঞানে কখনো হয় না। যদি তোমার মধ্য থেকে অহংকার চলে যায়, অভিমান চলে যায়, তাহলে যদি নিরহংকার হয় তবেই তোমার জ্ঞান হয়, তবেই তুমি লেকচার দিতে পারবে। লেকচার দিচ্ছি বা আমি অপরকে জ্ঞান দিচ্ছি, এই অভিমান তোমার থেকে চলে যেতে হবে। যেমন নিচু জায়গায় কখনো বৃষ্টির জল দাঁড়ায়, উঁচু জায়গায় কখনো দাঁড়ায় না, উঁচু জায়গা থেকে জলটা গড়িয়ে পড়ে যায়। সেরকম তুমি উঁচু হয়ে থাকো, অহংকার নিয়ে থাকো, তাহলে তুমি জ্ঞান দিতে পারবে না, বা তোমার মধ্যে অজ্ঞান থেকে যাচ্ছে। তাহলে তুমি অপরকে জ্ঞান দেবে কি করে? তোমার নিজেরই যদি জ্ঞান না হয়, তুমি অপরকে জ্ঞান দেবে কি করে? যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞান হয় না, আবার মুক্তিও হয় না। যদি জ্ঞান যতক্ষণ না হবে তোমার মধ্যে, তুমি এ সংসার থেকে মুক্তি পাবে না। এ সংসারে বারে বারে তোমাকে ফিরে আসতে হবে। আর যদি তোমার মধ্যে অহংকার দূর হয়ে যায় এবং জ্ঞান উৎপন্ন হয় এবং তুমি জ্ঞানী হও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে আর সংসারে ফিরে আসতে হবে না। বাছুর হাম্বা হাম্বা করে, হাম্বা হাম্বা মানে আমি আমি করে, তাই অত যন্ত্রণা। আমি আমার এ অহংকার কখনো রাখতে নেই। কষায় কাটে বাছুর, যখন গরু হয় তখন কষায় কাটে, চামড়ায় জুতা হয়, আবার ঢোল ঢাকে চামড়া হয়। সে ঢাক কত পেটে, কষ্টের শেষ নাই। শেষে নাড়ি থেকে তাঁত হয়, সেই তাঁতে যখন ধনুরিরা যন্ত্র তৈরি হয়, আর ধনুরির তাঁতে তুহু তুহু বলতে থাকে, মানে তুমি তুমি বলতে থাকে, তখন নিস্তার হয়।
তখন আর হাম্বা হাম্বা বলছে না, তখন বলছে শুধু তুহু তুহু। বাছুর যখন ছোট থাকে তখন হাম্বা হাম্বা করে, বা গরু যারা তারা হাম্বা হাম্বা, হাম্বা হাম্বা কথার অর্থ হলো আমি আমি করে, মানে আমি সব, আমি কর্তা, আমি সব কিছুর মালিক। কিন্তু সেই জন্যই তাকে কষায় কাটে, তার চামড়ায় ঢাকঢোল বানায়, তার চামড়ায় জুতো তৈরি হয়। কিন্তু শেষে তার যখন ধনুরির যন্ত্র তৈরি হয় এবং ধনুরির তাঁতে বলতে থাকে তুমু তোমার, তুমি তুমি, তখন তার নিস্তার হয়। তখন আর হাম্বা হাম্বা বলে না, তখন বলে হে ঈশ্বর, তুমি কর্তা আমি অকর্তা, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি সব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গুরুবাদ। গুরু, বাবা ও কর্তা, এই তিন কথায় আমার গায়ে কাঁটা বেঁধে। আমি তার ছেলে, আমি চিরকাল বালক, আমি আবার বাবা কি? যখন কেউ বলে যে গুরু বাবা বা কর্তা, তখন আমার খুব খারাপ লাগে, কারণ আমি বাবা কি করে হব? বাবা তিনি যিনি ঈশ্বর, সবার কর্তা যিনি, তিনি বাবা, তিনি কর্তা। আমি তার ছেলে, সারা জীবন আমি তার ছেলেই থাকবো, আমি চিরকাল ছোট্ট বালকের মতোই থাকবো। আমি বাবা নই, আমি অকর্তা, ঈশ্বরই কর্তা। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। তিনি আমায় যেমনভাবে চালান আমি ঠিক তেমনিভাবেই চলি। যদি কেউ আমায় গুরু বলে, আমি বলি দুস শালা, গুরু কি রে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই, তিনি বিনা আর কোনো উপায় নাই। যখন কেউ আমায় গুরু বলে, তখন আমি বলি গুরু, আমি কি গুরু? গুরু একজনই, তিনি সচ্চিদানন্দ, তিনি ঈশ্বর, তিনি ছাড়া আর গুরু কেউ নাই, তিনি ছাড়া আর কোনো উপায়ও নাই। তিনিই একমাত্র ভবসাগরের কাণ্ডারি, তিনি এই ভবসাগর তিনিই পার করবেন। বিজয়ীকে বললেন, আচার্যগিরি করা বড় কঠিন, ওতে নিজের হানি হয়। অমনি 10 জন মানছে দেখে পায়ের উপর পা দিয়ে বলে, আমি বলছি আর তোমরা শুনো। আচার্যগিরি বা গুরু হওয়া খুব কঠিন কাজ। যখন দেখবে অনেকে তোমার কথা মানছে বা তোমাকে ভক্তি করছে, সেটা দেখে যদি তুমি পায়ের উপরে পা তুলে বসে থাকো, বসে বসে বলো আমি যা বলছি তোমরা তা শোনো, এই ভাবটা বড় খারাপ। তার ওই পর্যন্তই হবে, ওই একটু মান, লোকে একটু হদ্দ বলবে, বিজয়বাবু বেশ বললেন, লোকটা খুব জ্ঞানী। আমি বলছি এ জ্ঞান করো না। আমি মাকে বলি, মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। তোমরা ভাবছো যে আমি লোককে শিক্ষা দিচ্ছি, বা লোক তোমাকে একটু মান সম্মান দিল, একটু হদ্দ করলো, বা বললো বিজয়বাবু লোকটা বেশ জ্ঞানী, কিন্তু এটা ভাবো না বা এই জ্ঞানটাও করো না।
সেই জন্য আমি মাকে বলি, আমি ঈশ্বর তুমি আমাকে যেমনভাবে চালাও আমি ঠিক তেমনভাবেই চলি, তুমি যেমনটি করাও আমাকে আমি তেমনই করি, যেটি বলতে বলো আমি সেটি বলি। বিজয় বিনীতভাবে বলিলেন, আপনি বলুন, তবে আমি গিয়ে বসব। বিজয় বেদিতে বসার জন্য ঠাকুরের অনুমতি চাইছেন। ঠাকুরকে বলছেন, আপনি যদি আমাকে বেদিতে বসতে বলেন তবে গিয়ে আমি বসব। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আমি কি বলবো, চাঁদা মামা সকলেরই মামা, তুমি তাকে বলো, যদি আন্তরিক হয় কোনো ভয় নাই। আমি বলবার কে, ঈশ্বর তো সবারই জন্য, তুমি সেই ঈশ্বরকে বলো। ঈশ্বরের কাছে যদি তুমি মত পাও তাহলে তোমার কোনো ভয় নাই। বিজয় আবার অনুনয় করাতে শ্রীরামকৃষ্ণ বললেন, যাও, যেমন পদ্ধতি আছে তেমনি করোগে, আন্তরিক তার উপর ভক্তি থাকলেই হলো। ব্রাহ্ম সমাজে যেমন একটা রীতিনীতি আছে, যেমন পদ্ধতিতে তারা চলে, সেই পদ্ধতি অনুযায়ী ঠাকুর বিজয়কে বললেন যে তুমি তোমার কাজ করো, তোমার ঈশ্বরের উপরে ভক্তি থাকলেই হলো। বিজয় বেদিতে আসীন হইয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। বিজয় প্রার্থনার সময় মা মা করিয়া ডাকিতেছেন। সকলেরই মন দ্রবীভূত হইল। উপাসনান্তে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। শতরঞ্জি গালিচা সমস্ত উঠাইয়া পাতা হইতে লাগিল। যখন বিজয় বেদিতে বসিয়া উপাসনা করিতেছেন, মাঝে মাঝেই তখন মা মা করিয়া ডাকিয়া উঠিতেছেন। সকলেই এই মা মা ডাক শুনিয়া তাদের অন্তর বিগলিত হইল। উপাসনা শেষ হইল। উপাসনা শেষ হইবার পর সেখানে ভক্তদের সেবার জন্য ভোজনের আয়োজন হইয়াছে। যা কিছু পাতা ছিল, শতরঞ্জি গালিচা, সেসব উঠিয়া গুড়াইয়া দেওয়া হইল। সেখানে পাতা হইতে লাগিল। ভক্তেরা সকলে বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও আসন হইল। তিনি বসিয়া শ্রীযুক্ত বেণীপাল প্রদত্ত উপাদেয় লুচি, কচুরি, পাঁপড়, নানাবিধ মিষ্টান্ন, দধি, ক্ষীর ইত্যাদি সমস্ত ভগবানকে নিবেদন করিয়া আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।